ব্রাজিল অবশ্য একটা গোল হজম করেছে সুন্দর মতোই। আই নো যে আর্জেন্টিনার ফ্যানরা খেলা না দেখে খেলা না বুঝে সাপোর্ট করে। আচ্ছা ওকে, আপনারা তো পেনাল্টির উপর দিয়ে অনেক কিছু পার করে দেন। আমরা বুঝতেই পারছি আজকে রেফারিও আমাদের পক্ষে না, একটু ব্রাজিলের পক্ষেই চলে যাচ্ছেন উনিও। আপনার ওয়ার্ল্ড কাপ জেতার আগে কোপাটাই আপনাদের কাছে ওয়ার্ল্ড কাপের মতোই ছিল। হ্যাঁ, এটাও আমি শুনেছি যে আর্জেন্টাইন ভক্তদের কোনোটাকেই তো ফেলে দেওয়ার মতো না, সেটাও পেয়েছি এটাও পেয়েছি, সবই আমরা সব আছে। পেয়েছি। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের হোস্ট সোহাগান নাফিস আছি। আমার ডানে আছে একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান। আপনার নামটা প্লিজ? রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান, এবং বাম পাশে আছেন একজন আর্জেন্টাইন ফ্যান। আপনার নামটা প্লিজ? মেহেরনিগার অর্পিতা। দ্যাটস গ্রেট। রেজওয়ান আহমেদ এবং মেহেরনিগার অর্পিতা। প্রথমেই চলে যায় আমাদের টস রাউন্ডে। আমাদের টস রাউন্ডটা হচ্ছে রক পেপার সিজার রাউন্ড। আপনারা আপনাদের মতো করে টস রাউন্ডটা সেরে ফেলুন, তারপরে আমরা চলে যাব আমাদের তুখর রাউন্ডে। রক পেপার সিজার। রক পেপার সিজার। Okay, so we got the winner of the toss round and that is the Brazil fan. আপনার সময় হচ্ছে 2 মিনিট। আপনাকে এখন যেহেতু আমরা রাউন্ড অফ 32 এ চলে এসেছি, এই রাউন্ড অফ 32 এ অলরেডি নেইমার ইজ ইন আওয়ার স্কোয়াড। এই জায়গায় এসে আপনার কি মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপটার জার্নি আমাদের কত স্মুথ হবে বা হার্ড হবে, এবং ওয়ার্ল্ড কাপটা কি আমরা আসলেই পাবো আমাদের মানে ব্রাজিল যে ফ্যান যারা আছে এই দেশে? বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। তাদের কি ইচ্ছেটা পূরণ হবে? মেশান হিগজার বা এই পুরো পৃথিবীর যারা ব্রাজিল ফ্যান আছে, আপনার কি মনে হয়? আপনার সময় হচ্ছে 2 মিনিট and your time starts now. Okay, the first thing is, as always, Brazil fan. So 5 star, it gives us the confidence about Brazil. As a Brazil fan, সব থেকে প্লাস পয়েন্ট বা কনফিডেন্সের বিষয় হলো যে উই লাভ ফুটবল। ব্রাজিল যে ফুটবল খেলতে পছন্দ করে, ব্রাজিলের যোগাবনিত। অ্যান্ড দ্য থিং ইজ, আমি পার্সোনালি অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি কনফিডেন্ট যে হ্যাঁ আমরা হেক্সা জিততে পারি, বিকজ অফ 2 রিজন। ফার্স্ট অফ অল, দ্য ওয়ার্ল্ড ক্লাস কোচ, the man manager Carlo Ancelotti, and the second thing is our star boy Neymar. And এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতেছি নেইমার যে ব্রাজিলটাকে এতদিন ক্যারি করেছে, এখন সেইটা নেইমারের উপর থেকে ভারটা অনেকটা চলে গেছে ভিনিসিয়াস জুনিয়র। হি হ্যাজ এ ইনক্রেডিবল পারফরমেন্স ইন দ্য লাস্ট ম্যাচ। দ্য প্লাস পয়েন্ট ইজ, ওয়ার্ল্ড কাপের আগে লেট টু 2025 আমাদের সাথে জাপানে একটা ম্যাচ হয়েছিল, অ্যান্ড আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি রাইট নাও যে আমরা ওই ম্যাচটা হেরে গেছি, বিকজ ওইটার জন্য আমরা এখন আমাদের ল্যাকিংস অ্যান্ড আমাদের প্লাস পয়েন্ট, আমাদের কোন কোন প্লেসগুলোতে উন্নতি করতে হবে জাপানকে ওভারটেক করার জন্য। টু বি অনেস্ট, ব্রাজিল জাস্ট নকআউট স্টেজে জেতার জন্য খেলতেছে না। ব্রাজিলের নেক্সট টার্গেট হেক্সা মিশন, অ্যান্ড আমরা তার রিয়াল মাদ্রিদে তার হিস্টোরি দেখেছি, তার লেগাসি, অ্যান্ড আই হোপ সে ব্রাজিলের হয়েও সেই ক্যারি করতে পারবে তার লেগাসিটা। অ্যান্ড নেইমার, আপনি নেইমারের কথা বলেন, নেইমার হি ইজ অবভিয়াসলি দ্য বুস্টার ফর ব্রাজিল। অ্যান্ড জাপান কিছু ট্যাকটিক্যাল প্লে করে অ্যান্ড একটু ডিফেন্সিভ খেলে, অ্যান্ড জাপানের মেন টার্গেট থেকে কাউন্টার অ্যাটাক। বাট ইন রাউন্ড অফ 32 অ্যান্ড নকআউট স্টেজ, ডিফেন্সিভ অ্যান্ড ট্যাকটিক্যালের থেকেও একটা বেশি ম্যাটার করে, সেটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ব্রিলিয়ান্স। অ্যান্ড এইখানে ব্রাজিলের স্ট্রেংথ ইমান্স, বিকজ আমাদের স্টার প্লেয়ার ভিনিয়াসে, রাফিনা অ্যান্ড নেইমার একটা ক্রিয়েটিভ থ্রু পাস ক্যান ডিস্ট্রয় জাপানস ডিফেন্স। সো দ্যাটস ওয়াই আই হোপ ব্রাজিল ক্যান ওভারটেক। দ্যাটস গ্রেট। আপনি বলেছেন যে জাপান ইজ দ্য ডার্ক হর্স। এই ডার্ক হর্স জাপানের সাথে হোপফুলি ব্রাজিল রাউন্ড অফ 32 এ ভালো করবে, এই আশা রেখেই আপনার কাছে শেষ করছি। এবার চলে যাই আর্জেন্টাইন ফ্যান। আপনাদের আপকামিং ম্যাচ কাদের সাথে, এবং কি মনে হয় যে আপকামিং ম্যাচগুলো আপনি কিভাবে প্রেডিক্ট করছেন? এখন পর্যন্ত সো ফার আপনাদের জার্নি খুবই স্মুথ ছিল, খুবই ইজি ছিল। কি মনে হয় ফিউচারে জার্নিটা আপনারা কিভাবে কভার আপ করবেন? তুখর রাউন্ডের 2 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন। আর্জেন্টিনার কথা যদি বলতে হয় তাহলে আর্জেন্টিনার আমাদের মেসি তো অবভিয়াসলি ফার্স্টেই আসতেছে,
সেকেন্ড অফ অল আমরা যেভাবে আমাদের টিম প্লেয়ার্সরা যেভাবে অ্যাসিস্ট করে আমাদের গেমটাকে, নট জাস্ট মেসি, আমরা লাস্ট যেটা আমাদের আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার কথা যদি আমরা বলি, মেসি পরপর 3টা গোল দিয়ে একটা হ্যাট্রিক ক্রিয়েট করেছে, সেটা ইজ লাইক অ্যান হিস্ট্রি, অলরেডি সে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। তারপর নেক্সট যদি আমরা বলি, সেখানেই আমরা 3-0 গোলে জিতি। নেক্সট যেটা গেম হয় সেখানে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার সাথে খেলা হলো, সেখানেও আমরা 2-0 গোলে জিতি। ব্রাজিল অবশ্য একটা গোল হজম করেছে সুন্দর মতোই ফার্স্ট গেমেই, যেটা বলা যায়। সো হ্যাঁ, এটা একটা ব্যাপার। তারপরে তারা আবার মিশন হেক্সার কথা বলতেছে, আসলে এটা তাদের মিশন হেক্সা না মিশন ফেইলিয়ার, তো একটু এটাও বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, হোপ ফর দ্য বেস্ট অফ লাক। আসলে আপনাদেরকে উইশ করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। সেকেন্ড অফ অল যদি বলি, আর্জেন্টিনা তো লাইক ভালোই খেলছে, স্মুথলি সব খেলছে, অ্যান্ড আমাদের কোলাবোরেশন ইজ টু গ্রেট। 2টা অলরেডি জিতেছি, নেক্সটটাও অবভিয়াসলি জিতবো, এটা নিয়ে বলার কিছুই নেই। আপনি প্লেয়ার্সদের নাম বলুন, কে কি যাই বলুন, আর্জেন্টিনা অনেক ভালোই খেলছে। নেক্সট রাউন্ডে আমার মনে হয় আমরা যদি মেসিকে মাঠে নাও নামাই, তাও হয়তো বা খুব ইজিলি আমরা জিতে যাব ওই ম্যাচটাতে। সো বেশি প্যারা নিচ্ছি না এটা নিয়ে। আরও যদি বলি তাহলে হচ্ছে যে হ্যাঁ, মানে আমাদের টিম কোলাবোরেশন তো অনেক সুন্দর, এটা নিয়ে কোনো কথাই নেই। মেসি মানেই তো মেসি, আর এখন সে ব্রাজিলের টিম বলতেই পারে আমাদেরকে, আরে আপনি তো মেসিরই কথা বলছেন খালি, আরে এক মেসিরই আপনি নিতে পারতেছেন না, বাকিদের নামাইলে আপনি কি করবেন? সো আর কি বলি, মেসি 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 সব জায়গায় মেসি হয়ে যাচ্ছে। এখন বাকি প্লেয়ারদের যদি কথা বলি, সবাই অ্যাকচুয়ালি ভালোই খেলে, এটা নিয়ে বলার কিছু নেই। ইনশাল্লাহ আমাদের যে নেক্সট রাউন্ড, ওটাতে আমরা নিশ্চিন্তে জিতে যাব, এটা আমার কনফিডেন্স। আমার আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা আছে সেটা, প্লাস আমার যে কনফিডেন্স, সব কিছু মিলেই বলতে চাই। দ্যাটস ইট, আর কিছু বলার প্রয়োজন নেই আমার আর্জেন্টিনা নিয়ে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যানকে। উনি মেসি ছাড়া কাউকেই দেখেন না, ওনার চোখে শুধু মেসি ভেসে বেড়ায়। যদিও এখানে আবার আমাদের ব্রাজিলিয়ান ফ্যান অনেক স্ট্র্যাটেজিকভাবে জাপানকে বলেছেন ডার্ক হর্স, মানে ওনারা ওনাদের প্রতিপক্ষকে, ওনারা যে গ্রুপ অফ 32-এ আছে, ওনারা আসলে এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেই তুলনায় আর্জেন্টাইন ফ্যান অলরেডি বলে দিল যে গ্রুপ অফ 32-এ আর্জেন্টিনার জন্য বিষয়টা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে, এবং মেসি যদি নাও খেলে তারপরেও আসলে আর্জেন্টিনা জিতে যাবে। এবং এখন পর্যন্ত আসলে একটা ম্যাচেও আর্জেন্টিনার প্রতিপক্ষ দল আর্জেন্টিনাকে একটা গোলও দিতে পারেনি, যেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা কনসিস্টেন্সিও বটে। এবং অ্যাজ আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা মনে করি এটা আর্জেন্টিনার কাছ থেকে একটা মানে খুবই ভালো কামব্যাক। আপনি কি মনে করেন? ভালো কামব্যাক বলবো, বিকজ হ্যাঁ, তারা 2টা ম্যাচ ক্লিন শিট রেখেছে, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট আপু যেই কথাটা, একটা কথা মেনশন করেছে যে তার নেক্সট ম্যাচে যদি মেসিকে খেলানো না হয় তারপর আর্জেন্টিনা জিতে যাবে। আপু, আপনার কাছে আমার একটা কোশ্চেন, লাস্ট 2 ম্যাচে মেসি ছাড়া কে গোল করেছে? এটা তো আমি বলেছি, আমার এক মেসিকেই আপনি নিতে পারছেন না, বাকিদের নামালে আপনি কি করবেন? আমি তো আগেই এটা মেনশন করেছি। ওকে, বাই এনি চান্স নেক্সট ম্যাচে যদি আপনি মেসিকে না খেলান, তাহলে আপনি বলতেছেন নেক্সট ম্যাচ জিতবে। লাস্ট 2 ম্যাচ যদি মেসি না খেলতো তাহলে তো আপনাদের ম্যাচ জিতাই হইতো। এটা তো আপনি বলছেন, আপনার মনের কথা কষ্টে বলছেন, আসলে খুব কষ্ট রেখে, বুকে পাথর রেখে বলছেন। আর মেসিকে তো নামাতে হবে, কিছু করার নাই, সে তো প্লেয়ার। আমার বুকে 5টা স্টার আছে, এইজন্য ও আচ্ছা, ইতিহাসে তো দেখেছি। তারপরে ওই যে বললাম না, ওনারা আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো ব্যাপারটা ওই যে বললাম না যে মিশন হেক্সা না মিশন ফেইলিয়ার। মানে আমি যবে থেকে খেলা দেখেছি তবে থেকে তো দেখলাম না একটা কাপও। মানে আপু, তাহলে কি আপনি 2022 সালের পর থেকে খেলা দেখেছেন? না, আসলে যবে থেকে দেখেছি তবে না, থেকে, কারণ যবে থেকে বুঝেছি। আসলে আমি আচ্ছা। আমি বেশি এজেক্ট না, তো একটু কম বয়সী আমি, আচ্ছা। তো যবে থেকে বুঝেছি আপনি তবে কি থেকে। ওনাকে মানে খুব বেশি এইজ বলতে চাচ্ছেন? না, আমি জাস্ট আমারটা ক্ল্যারিফাই করলাম। উনিও তো আপনার জেনারেশনের, না, সে একটু ভালোই যদিও কাপ পাইনি আপনাদের জেনারেশনে, সেটা আলাদা তার বিষয়, আপনারা জেনারেশনে পেয়েছেন। পেয়েছিল সে। আমার জেনারেশনে আমি ওয়ার্ল্ড কাপ পাইনি, বাট আমি কোপা আমেরিকা জিতে। আচ্ছা, কোপা আমেরিকার গর্বটা ওনার কাছে আছে আসলে। কোপা আমেরিকান ওয়ার্ল্ড কাপ, देयर ইজ আ ডিফারেন্স। আপনার ওয়ার্ল্ড কাপ জেতার আগে কোপাটাই আপনাদের কাছে ওয়ার্ল্ড কাপের মতোই ছিল। হ্যাঁ, এটাও আমি শুনেছি যে আর্জেন্টাইন ভক্তদের কাছে একটা কোনোটাকেই তো সময় ফেলে দেওয়ার মতো না, সেটাও পেয়েছি, এটাও পেয়েছি, সবই আমরা সব আছে। পেয়েছি। ওনারা আচ্ছা। ব্যালন ডিয়ার, কোপা আমেরিকা এগুলোকে নিয়ে যত ইয়া করে, আসলে কোপাকে নিয়ে করে। ব্যালন ডিয়ার তো ওনাদের আসলে একটা ঘরের জিনিস, এটাকে নিয়ে তো ওনাদের ফ্লেক্সের শেষ নাই। আবার আরেকটা ফ্লেক্স যুক্ত হলো 2022 সালে, যখন ওনারা ডিফেন্ডিং ফ্লেক্স চ্যাম্পিয়ন। নেওয়ার মতোই তো ব্যাপার, কাপ পেয়েছি, ফ্লেক্স নিব না, মানে কাপ কোথায় নেওয়ার আগে, লেখা আছে? কাপ নেওয়ার আগে পর্যন্ত ওনাদের অবস্থা কিন্তু এরকম ছিল না, তখন আবার কথা আর যুক্তি অন্য ছিল, যে ভালো খেললেই হলো। হ্যাঁ, আচ্ছা 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 আপু, আপনারা কি কাপ দেখে দল সাপোর্ট করেন নাকি না player না, দেখে? আমি কাপের আগে থেকেই সাপোর্ট করি। তো সো ওকে,
সো এখানে মানে কি তাহলে বলা যাচ্ছে আপনি কি কাপ দেখে করেন 5টা আমি স্টারের player কাপ দেখে দেখি। করেন না উনি তো তার আবার মানে উনি এটাই না বোঝা উনি তো যাচ্ছে। আবার উনি তো ওনার লয়্যালটির প্রুফ আমি দিচ্ছে। আমি তো আমার জেনারেশনে কাপ দেখিনি আপনার মানে পয়েন্ট অফ ভিউ থেকে। না Okay. আমি ওই তো বললাম যবে থেকে দেখা শুরু করেছি আমিও দেখিনি, আমি তো 22 সালে জন্ম নিইনি, অবভিয়াসলি তার আগে Okay, জন্ম নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আমাদের পরবর্তী পর্বে চলে যাই। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে এক শব্দে, মানে আমি একটু প্লেয়ারের নাম বলবো, আপনাকে এক বাক্যে আগে প্রকাশ করতে হবে ওই প্লেয়ারের নাম শুনলে আপনাদের মাথায় কি আসে। এন্ড দ্য নেম অফ দ্য প্লেয়ার ইজ ভিনিসিয়াস জুনিয়র। আপনার মাথায় কি আসে? আনস্টপেবল, অপ্রতিরোধ্য। অপ্রতিরোধ্য, এতটাই অপরিণত আনস্টপেবল। যে দৌড়াতে দৌড়াতে আচ্ছা আপনার মাথায় কি আসে? আপনি আগে বলুন, এক শব্দে বলুন আপনার মাথায় কি আসে। ইনকনসিস্টেন্সি। আপনার কেন মনে হয় ভিনিসিয়াস জুনিয়র ইনকনসিস্টেন্স? কারণ সে যে বললো আনস্টপেবল, সে দৌড়াতে দৌড়াতে আসলে আর্জেন্টিনার ডিফেন্ডার যখন সামনে আসে তখন সে তার জিপিএস সিগন্যালটাই হারিয়ে ফেলে। আচ্ছা, আর্জেন্টিনার ডিফেন্ডার এখন পর্যন্ত সামনে আসেনি যদিও ভিনিসিয়াস No, জুনিয়রের। no, no. আপনার আর কিছু আপু, বলার আছে? আপনার একটু রিসার্চ করা উচিত। আপনি করেন, আমরা খেলা দেখব। আই নো যে আর্জেন্টিনার ফ্যানরা খেলা না দেখে খেলা না বুঝে সাপোর্ট করে। আচ্ছা 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 ওকে, কাপ দেখে আপনারা সাপোর্ট করেন এটা না, আমি এই বলি কথা আবার না আপনারা- যায়, আপনারা- আমরা একটু একটা আমাদের টপিকে থাকি। ভিনিসিয়াস জুনিয়র আপনার কাছে কেন মনে হচ্ছিল আনস্টপেবল? Because- মানে কি 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 বিকজ অফ characteristics আছে আপনার কি মনে হয়? বিকজ অফ ভিনিসিয়াস স্পিড, তার ডিবলিং কোয়ালিটি অ্যান্ড প্লেয়ারদের ডিফেন্ডারদের মধ্যে রান মেক করে ঢুকে যায় ডিবক্সের মধ্যে, তার আনস্টেবল পারফরমেন্স অ্যান্ড 3-4টা প্লেয়ার যে কয়টাই ডিফেন্ডার হোক তাদের বোকা বানিয়ে ড্রিবলিং করে নাটমেক করে গোল দিয়ে দেয়া। মানে ডিফেন্ডার ফিজিক্যাল ট্যাকটিক্যাল সবভাবেই তাকে বিট করতে পারে না। সে তাদের যে কোনো ওয়েতেই তার স্কিল এতটাই হাই কোয়ালিটি অ্যান্ড তার আইকিউ ফুটবলিং আইকিউ এত ভালো যে সে ডিবক্সের মধ্যে দুর্দান্ত। দ্যাটস ওয়াই। দ্যাটস গ্রেট। আর আপনার কি মনে হয়, আপনার কি যুক্তি সে আছে? যেটা বললো যে আমি মানলাম তার পয়েন্টস গুলো, বাট তার হচ্ছে এইটা নিয়ে কনসিস্টেন্ট থাকা উচিত। কনসিস্টেন্সি সে তো কনসিস্টেন্টলি গোল করেই যাচ্ছে সে এই ওয়ার্ল্ড লাস্ট কাপে। 3 ম্যাচে 4 গোল করেছে। আপনাদের মেসি যে 2026 এর ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার এন্ড তার থেকে একটা গোল মাত্র পিছিয়ে সে ভিনিসিয়াস জুনিয়র, তার 4টা গোল। তো তাহলে সে কিভাবে ওই আনকনসিস্টেন্ট? তো বললেন তো একটা গোল পিছিয়ে। এই জন্যই ইনকনসিস্টেন্ট। আচ্ছা, মানে আপনি কি তাকে মেসির কাতারে ফেলতে চাচ্ছেন? না, আপনার না। কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি আপকামিং মেসি হতে যাচ্ছে? না আমার মনে হয় না। কেন মনে হচ্ছে না? উনি তো বারবার পারফরম্যান্স করে দেখাচ্ছে। পারফরম্যান্স করতে পারে, বাট মেসির মতো তো হ্যাটট্রিক্স একবারে দিতে বা এই ধরনের কিছু তো আমরা দেখতে আপনারা ওয়ার্ল্ড তো- রেকর্ডস তো কিছু দেখছি না। আপনারা তো পেনাল্টির উপর দিয়ে অনেক কিছু পার করে দেন। আমরা বুঝতেই পারছি আজকে রেফারিও আমাদের পক্ষে না, একটু ব্রাজিলের পক্ষেই চলে যাচ্ছেন উনিও। আলভারেজ শুনলে প্রথমে আপনার মাথায় কি আসে? ট্যালেন্টেড প্লেয়ার। যাক, আপনি ব্রাজিল ভক্ত হওয়ার পরও যে আর্জেন্টাইন একজন প্লেয়ারকে আপনি ট্যালেন্টেড বলছেন সেটার জন্য সাধুবাদ জানাই। এটা দর্শকরা আপনার কনসিস্টেন্সি এবং ইন্টিগ্রিটিটা ওনারা জাজ করবে। এবার চলে যাই আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার কাছে কি মনে হয় আলভারেজ শুনলে? আলভারেজ নামটা শুনলে আমার মাথায় ম্যাজিশিয়ানের কথাই মনে আসে, কজ সে যে ওকে, থ্যাংক ইউ। আপনি এখানেই থামুন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যুক্তি খণ্ডন পর্বে। আপনি তো বলেছেন আলভারেজ মানেই হচ্ছে ট্যালেন্টেড। এখন কেন ট্যালেন্টেড মনে হয় এটার পক্ষে আপনার যুক্তিগুলো দিন, বা কেন আপনি এই কথাটা বলেছেন? বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। দো আলভারেজ আমার রাইভাল টিমের প্লেয়ার, বাট তারপরও আমি আলভারেজকে ট্যালেন্টেড বলবো বিকজ আমি যখন ক্লাবের খেলা দেখা হয় আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে। অ্যাথলেটিকো মাদ্রিদ আমাকে ডিফেন্সিভ টাইপের একটা টিম যারা ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করে, বাট আলভারেজ অ্যাথলেটিকোতে যাওয়ার পর ওদের অ্যাটাকিং অ্যাওয়ারনেস ইনক্রিজ হওয়া, দেন অ্যাটাকের গোল বাড়া, অ্যান্ড আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের টপ স্কোরার। সো একটা ডিফেন্সিভ টিমের এগেনস্ট প্লেয়িং করে সে এরকম একটা ইনক্রেডিবল পারফরমেন্স করতেছে। অবভিয়াসলি হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার অ্যান্ড ট্যালেন্টেড নাম্বার 9। বুঝতেই পারলাম আপনি একজন শুধু মানে হলদা জার্সি পরে ব্রাজিল ভক্তও না, আপনি ভালো ক্লাব ফ্যান, সেটাও বোঝা যাচ্ছে। যাই হোক, আপনি যথেষ্ট প্রশংসা করেছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। আপনার কি মনে হয় অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান আলভারেজের বিষয়ে আপনার লজিকসগুলো কি? আলভারেজের যদি কথা বলি, সে হচ্ছে তার গোল করার যে ট্যাকটিক্সগুলো অ্যান্ড তার ডিফেন্ডিং পজিশন টু গোল পোস্টে নিয়ে যান গোল করা, ইটস রিয়েলি ইনক্রেডিবল। মানে এত ইজি, যতটা দেখতে আমাদের মনে হয় ততটা ইজি জিনিসটা না। সো এটা ছাড়া ম্যাজিশিয়ান যেহেতু ওয়ার্ডটা আমি ইউজ করছি, অ্যান্ড ম্যাজিশিয়ান ওয়ার্ডটার সাথে তার কাজের সাথে ডিরেক্টলি রিলেটেবল, আমি যে এক্সাম্পল একটাই দিলাম, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এনাফ টু ক্লারিফাই দ্যাট হোয়াই হি ইজ অ্যান ম্যাজিশিয়ান। মানে ওয়ার্ডটা কেন আমার মাথায় আপনার কাছে আসলো। ম্যাজিশিয়ান মিন কি যে গোল করে সেই ম্যাজিশিয়ান? না, অ্যাকচুয়ালি বলটা যখনই তার তাহলে তো পায়ে আপনার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যাজিশিয়ান বলা উচিত, বিকজ ওয়ার্ল্ড ফুটবলে তার সব থেকে গোল বেশি। আমি যদি বলি এক এক ধরনের ম্যাজিশিয়ানের ম্যাজিক এক এক ধরনের হয়,
সো রোনালদোর আপনি বলতেছেন ম্যাজিক আছে, তাহলে সে অন্য রকমের ম্যাজিশিয়ান, বাট আমি যেটা বলতেছি যে আলভারেজে তার ম্যাজিকটা একটু অন্য রকমের। সো আই থিঙ্ক ইউ শুড অলসো অ্যাকসেপ্ট দিস। ওকে, দ্যাটস গ্রেট। আমরা শুনছিলাম ওনাদের আসলে যুক্তিতর্ক। এতক্ষণ যে আপনারা অনেক যুক্তিতর্ক করলেন, আপনারা কিন্তু একবারও বললেন না যে ওয়ার্ল্ড কাপটা কে পাবে। আপনার কি মনে হয়? অবশ্যই Obviously. আর্জেন্টিনা। হেক্সা ইজ কামিং। হেক্সা ইজ কামিং, কিন্তু আপনাদের গ্রুপ অফ 32 থেকে নক আউট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি মনে হচ্ছে। সেখানে ওনারা অনেক স্মুথলি পার হয়ে যেতে পারে। এ বিষয়ে কি আপনার কিছু বলার আছে? যে ব্রাজিল ওনাকে কি একটা গুড বাই দিয়ে দিতে চান নাকি? নো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি নিয়ে নেন আমার গুড বাইটা। আমরা ওয়ার্ল্ড কাপ জিততে এসেছি, আমরা কোনো ভ্যাকেশনে আসিনি যে ওকে, দ্যাটস গ্রেট। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন যে এখানে ব্রাজিল ভক্ত বলছিলেন ওরা ওয়ার্ল্ড কাপ জিততে এসেছে, কিন্তু উনি আসলেই কনফিউজ, এবং রেফারি হিসেবে আমিও কনফিউজ যে ওনারা আসলে গ্রুপ অফ 32 ক্রস করতে পারবে কিনা। দেখা হবে অন্য কোনো পর্বে। আমি সোহাগান নাফিস আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে দিতে চাই, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এই শেয়ারটি। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।